বরপেটার বাগবর রাজস্ব সার্কেলে ব্রহ্মপুত্রের পার ভাঙছে। পাহাড়পুর, হাবিদংরা এবং কাতুলি গ্রামে ভয়ঙ্কর ভাঙন। দিন সাতেকের মধ্যেই শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়েছে। ভয়াবহ বিপদে এখনো কোনো জনপ্রতিনিধির দেখা মেলেনি। শত শত বিঘা জমি ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন। নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকশো বিঘা জমির ফসল। বরপেটা জেলার বাগবর রাজস্ব সার্কেলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিপজ্জনকভাবে ভাঙছে ব্রহ্মপুত্রের পাড়। দিন রাত লাগাতার পাড় ভাঙার পরিণামে গত এক সপ্তাহে শতাধিক পরিবার ভিটে মাটি হারা হয়েছে। বহু পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ তুলে ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কয়েকশো পরিবার। ব্রহ্মপুত্রের ভাঙনের কোনো বিরতির লক্ষণ দেখা যাচ্ছে না। বহরী থেকে বাগবর সংযোজক বাঁধ হুমকির মুখে। বর্তমানে নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র 10 মিটার। এভাবে ভাঙন চলতে থাকলে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চলে জল ঢুকে যাবে। দংরা অঞ্চলের স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি কয়েক হাজার পরিবার ভিটেমাটি ছাড়া হওয়ার উপক্রম। ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে সরকারি স্কুল, রাস্তার পাশে জমি বা আত্মীয়ের বাড়িতে। এদিকে হাবিদংরা, পাহাড়পুর, কাতুলি অঞ্চলে কয়েকশো পরিবার নিদ্রাহীন রাত কাটাচ্ছে। জলসম্পদ বিভাগ শুধু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসী। আজি আমি দুঃখের কবলে ওলাইছো। আজি ঐতিহ্যপূর্ণ হাবিদংরা পাহাড়পুর গাঁও আজি নিশ্চিহ্ন হয়ে গেছে মহাবাহু ব্রহ্মপুত্ৰৰ গৰাখহনীয়া কবলৰ পৰা। গতিকে আমি এই মুহূৰ্তত চৰকাৰক দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ, মাননীয় বিভাগীয় মন্ত্ৰী পীযুষ হাজৰিকাকো দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ, উপায়ুক্ত মহোদয়কো দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ। আমাৰ এই দৰিদ্ৰ মানুহবিলাকৰ, নিপীড়িত অৱহেলিত মানুহবিলাক আজি গৰাখহনীয়াৰ কবলত পৰি যি ওলাই পাচিয়ে দুখ নদৰ অৱস্থা হৈছে, তাৰ কাৰণে আমি সকলোৱে মৰ্মাহত। গতিকে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো আহ্বান জনাইছোঁ, এই বিপদসংকুল পৰিৱেশত আজি আহি আমাৰ সন্মুখত থিয় দিলে নিশ্চয় আমি আনন্দিত হম। একদিনেই পাহাড়পুর এবং হাবিদংরা গ্রামের 50 থেকে 60টি পরিবার গৃহহীন হয়ে স্থানান্তরিত হয়েছে। কোনো পরিবার আবার রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। আজিৰ দিনটোৰ ভিতৰত প্ৰায় 50-60 জন পৰিয়াল মই নিশ্চয় কৰি চাইছোঁ। পাহাড়পুৰ আৰু হাবিদংৰাৰ মানুহখিনি আজি অন্তৰখন বেদনাৰে পৰিপূৰ্ণ হৈ আজি টিনপাতৰ চালিলৈ তেওঁলোকে যাব লগা হ'ল। ৰাস্তাৰ কাষতে, মথাউৰিৰ সিফালে, পিডাউলিৰ কাষতে এই টিনপাতৰ চালিবিলাক থৈ দিলে। আমাৰ আজি ভাবুকিৰ সৃষ্টি হৈছে বামনডংৰা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, আমাৰ ইফালে থকা বিভিন্ন প্ৰাথমিক বিদ্যালয় আজি গৰাখহনীয়াৰ কবলত পৰিছে। বছরের পর বছর ধরে ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত থাকলেও সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও কার্যত তা কিছুই করেন না। এই মুহূৰ্তত কি আৰু কম, আমি সকলোৱে মৰ্মাহত। কাৰণ আমি আজি নতুন নহয়, আজি বহুত বছৰৰ পৰা আমি জনপ্ৰতিনিধিক আমি সদায় জনাইয়ে আহিছোঁ। সিহঁতে খালি আমাক প্ৰতিশ্ৰুতি দিয়ে, ভোটৰ সময়ত আহি ভোটটো লয়, বাকী কামত একো নাই। কেইটামান বাহিৰে পাৰকোপাইন দিয়াৰ চলত আমাৰ ৰাইজৰ যিটো ধন, সেই ধনটো আত্মসাৎ কৰে। জনপ্ৰতিনিধিৰ পৰা আমি কোনো সঁহাৰি বা কোনো উপকাৰ আমি আজিলৈকে পোৱা নাই। যোৱাকালি মোটামুটি 20 বিঘা 30 বিঘামান মাটি ইয়াতে মানে লম্বাকৈ আছিল। আজি ৰাতিৰ ভিতৰত আৰু এইখিনি সময়ৰ ভিতৰত সময় 4টা সময় সম্ভৱত বাজে, এই 4টাৰ ভিতৰত এই 30 বিঘা মাটি একেলগে লৈ গ'ল। ধাৰাবাহিকভাৱে খহনীয়া চলিয়ে আছে। যেভাবে লাগাতার নদীর পাড় ভাঙছে তাতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা দেখছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, বাঁধ ভাঙলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে, এমনকি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে ভাবিগুত পৰি আছে, ৰাতিটো যায় নে নাযায় আমাৰ সন্দেহ হৈ আছে। গতিকে ৰাতিটোৰ ভিতৰতো যাব পাৰে মথাউৰি। এই মথাউৰিটো যদি ভাঙে, ইফালে আপোনাৰ বামনডংৰা, ভৰিয়াৰ পাম আৰু আপোনাৰ চলিমপুৰ, গোপালপুৰ গোটেইখিনি ঠাই এটা ভাবুকিত পৰিব আৰু মানে হাজাৰ হাজাৰ মানুহৰ ক্ষতি হ'ব এই মথাউৰিটো যদি ৰাতিৰ ভিতৰত ছুটি যায়। বাগবর সার্কেলের অনেকগুলি গ্রাম জুড়ে বিপদ ডেকে এনেছে ব্রহ্মপুত্রের ভাঙন। গ্রামবাসীর আশঙ্কা, যেভাবে নদীর পাড় ভাঙছে তাতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাঁধ। সেরকম ঘটলে যে বিধ্বংসী মানবিক বিপর্যয় ঘটবে তার বলার অপেক্ষা রাখে না।
তবে সরকার বা জনপ্রতিনিধিদের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট, NKTV বাংলা।